ডিয়ার আফগানিস্তান ভাই, সেলুট তোদেরকে, সেলুট। থ্যাংক ইউ সো মাচ আমার লাইফের আমাকে ওয়ান অফ দ্য বেস্ট T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ দেখানোর জন্য। ভাই আমার জন্য ফাইনাল আজকেই হয়ে গেছে। এটা ফাইনাল ম্যাচ ছিল, মানে ফাইনাল ম্যাচও মনে হয় এরকম রোমাঞ্চকর হতে পারবে না, বুঝলে। ওয়েল প্লেড আফগানিস্তান, ওয়েল প্লেড। আমি তো বলবো যে এদের সবাইকে প্লেয়ার অফ দ্য ম্যাচ দিয়ে দাও ভাই, কারণ এরা সবাই ডিজার্ভ করে। ও হোয়াট এ ম্যাচ ভাই, হোয়াট এ ম্যাচ ডিয়ার আফগানিস্তান। আমি এখনো হজম করতে পারছি না ভাই, বুঝলে। যেই ম্যাচটা আফগানিস্তান হেরে গেছে, এরা হারাটা ডিজার্ভ করে না ভাই। এরা যখন প্রথমেই নূর আহমেদ নো বলে আউট হলো না, মানে আউট হয়ে নো বল হয়ে গেল, তখন থেকে আমি ভাবলাম যে না, এই ম্যাচটা তো আজকে আফগানিস্তানের কপালই আছে ভাই। আফগানিস্তান এই ম্যাচটা জিতছে, আফগানিস্তান ইতিহাস লিখছে, আফগানিস্তান হারাচ্ছে সাউথ আফ্রিকাকে, কিন্তু হলো না, শেষ পর্যন্ত হলো না ভাই। দুটো সুপার ওভার, তাও পারলে না হারাতে, বুঝলে। আমার মাথায় খালি একটা জিনিসই ঢুকছে না, যে হোয়াই নাবি কেন, যেখানে রেহমানুল্লাহ গুরবাজ অলরেডি আজকে 84 রান প্রথমে মেরেছে। আজমাত অলরেডি মার খেয়ে গেছিল ঠিকই, বাট সে যেহেতু প্রথম তোমার সুপার ওভারটায় ভালো ব্যাটিং করেছে, 17 রান মতন বানিয়েছে, তাহলে কেন কেন ভাই, কেন নাবি, কেন হঠাৎ করে কি মাথায় এলো তোমাদের যে নাবিকে পাঠাতে হবে ভাই? রেহমানুল্লাহ গুরবাজ আছে, আজমাতুল্লাহ আছে, তাহলে এরা থাকতে কেন নাবিকে কেন ভাই? ওই ফার্স্টের দুটো বলে যে দুটো নাবি বেকার করলো, একটা মিস করলো আর একটাতে আউট হয়ে গেল, ওই দুটোতে যদি একটা বাউন্ডারি এসে যেত না, একটা বাউন্ডারি এসে গেলে হয়তো আজকে এটা জিতে যেত ভাই। আমার সব থেকে খারাপ লাগছে ভাই গুরবাজের জন্য, বুঝলে। খুব খারাপ লাগছে, ছেলেটা প্রথমে 84 মারলো, একা টেনে নিয়ে এলো, হ্যাঁ পুরো ম্যাচটা একা টেনে নিয়ে এলো। আমি তো প্রথমে হাল ছেড়ে দিয়েছিলাম যে হবে না কেল্লা ফতে, বিশেষ করে ম্যাচের শুরুতেই যখন পার্টনারশিপ লাগিয়ে দিয়েছিল ডিকক আর রিকাল্টন লাগিয়েছিল, আই থিঙ্ক অতটার মনে নাই ভাই, সুপার ওভারগুলোই মনে আছে খালি। হ্যাঁ এরা দুজনই যতটা সম্ভব পার্টনারশিপটা লাগিয়ে দিয়েছিল তোমার একটা উইকেট পড়ে, তখন আমি ভাবলাম হয়ে গেছে ভাই, কেল্লা পথে ম্যাচ পুরো একতরফা হবে। কিন্তু তারপরে গুরবাজ যা ব্যাটিং করে, একমাত্র এই দলের গুরবাজ যা ব্যাটিং করে ভাই, একা টেনে নিয়ে আসে। লাস্টের ওভারে এসে লাগে কত, 13 রান 6 বলে। প্রথম বলি রাবাডা ভাই, আমি ওখান থেকেই তো আরো ভেবে নিয়েছিলাম যে এই ম্যাচটা আজকে জিতছে। রাবাডার মতন ওয়ার্ল্ড ক্লাস বোলার কিনা ওভারে দুটো নো বল করছে ভাই। রাবাডা দুটো নো বল করে, প্রথম বলেই নূর আহমেদ ক্যাচ আউট হয়ে যায়। আমি ভাবলাম চলো ম্যাচ শেষ, বলছে না নো বল, সেখান থেকে থ্রিলার শুরু হয়। নূর আহমেদ একটা 6 মেরে দেয় লাস্টে দুটো। আরো এইখানে বেশি খারাপটা কেন লাগছে জানো তো, লাস্টে 3 বলে ভাই 2 রান লাগে। এরা সুমুদে একটা বলে জোর জুগুস্তি 2 রান নিতে গেল। আর ফজল হক ফারুকি কেন বস, কেন? তুমি যেহেতু নন স্ট্রাইকারে আছো, তুমি ছোট অলরেডি আগে থেকে। নূর তো আগে থেকে গলা ফাড়ছে যে এটা 2 রান নেবো, এটা 2 রান নেবো। এর ভাই ছোটার নাম নাই গো, বুঝলে। লেটে ছুটলো, পটাক করে আউট হয়ে গেল, ওইখানেই ম্যাচটা জিতে যায় আফগানিস্তান। প্রথমেই সুপার ওভারের কোনো কথাই আসে না কো, 2 বলে 1 রান বানাতে পারতে না তোমরা? হ্যাঁ ফজল হক ফারুকি ঠিকই একটা রান নিতে পারতো না, আরামসে হয়ে যেত। এরা সুমুদে ভাই সুপার ওভারে টানতে গেল। যাই হোক, সুপার ওভারেও যখন এলো কত সুন্দর ব্যাটিং হলো ভাই। আজমাত আর তোমার রেহমানুল্লাহ গুরবাজ ভালো ব্যাটিং করলো দুজনে মিলে, বিশেষ করে আজমাতই ভালো ব্যাটিং করেছিল, 17 রান সে বানায়। তার উপর আর উল্টো দিকে দেখো ওরা আসে ব্যাটিং করতে, টিস্টান স্টাফ আসে, না টিস্টান স্টাফ প্রথমে আসেনি, প্রথমে ছিল ডেভিড মিলার আর বেবি একটা 6 মারে যতটা মনে আছে, বুঝলে। তারপর টিস্টান স্টাফ, ভাই এই মালটাকে সেলুট, বুঝলে। লাস্ট বলে আই থিঙ্ক 7 রান দরকার ছিল, এই একটা 6 মেরে দেয়, আবার ড্র হয়ে যায়। তারপর আবার একটা সুপার ওভার হয়, আর সুপার ওভারে কি মার দেয় ভাই আজমাতকে, একবারে সেটা ভেঙে দেয়, বুঝলে। তোমাকে ডেভিড মিলার দিয়েছে, মিলার দুটো 6 মেরে দেয় দিয়ে 23 রান পিটে দেয়। তারপর আছে এদের ব্যাটিং, আর আমি দেখছি ভাই নাবিকে পাঠিয়েছে। আমার মন তখনই বললো কিল্লা ফতে, যদিও নাবির পাওয়ার আছে, নাবি পারবে উড়িয়ে দিতে, সেই পাওয়ার ওর আছে, বাট আজকে হয়তো তাহলে কপালেই ছিল না ভাই। কোথা থেকে ম্যাচটা টেনে এলো বল দেখিনি। হ্যাঁ যেখানে 3 বলে 2 রান লাগতো, সেইখান থেকে ভাই এরা এসে ম্যাচটা হেরে গেল। সেখানেও এসে লাস্টে 1 বলে একটা 6 মারতে পারলে জিতে যেত, বাট 3টে 6 অলরেডি মেরেছিল ছেলেটা ভাই, বাট আর হলো না লাস্ট টাইমটা ভাই, বুঝলে। মন ভেঙে গেল ইয়ার, মন ভেঙে গেল। অ্যাজ এ নিউট্রাল ফ্যান দেখতে গেলে হেভি মজা এসছে, হেভি, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট T20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ ভাই আমার দেখা। আমাকে তো হেভি লেগেছে, হেভি, একবারে পয়সা ওসুল। প্রথমে আমি অত সিরিয়াস নিচ্ছিলাম না, যখন সাউথ আফ্রিকা এদেরকে মারছিল না, আমি ভাবলাম কেল্লা ফতে ভাই বিদায় এবার এখান থেকে, বুঝলে তো আফগানিস্তান। কিন্তু এরা যেভাবে কামব্যাক করে, সত্যি ভাই খারাপ লাগছে, বুঝলে। আফগানিস্তানের প্রতি একটু টান আছে তো, ওই জন্য মায়া লাগছে। তবে হ্যাঁ হেভি খেলেছে, হেভি ভাই, তারিফ করতে হবে তোদের, সত্যি ভাই একদম আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। খালি আমার মাথায় একটা জিনিসই ঢুকছে না, যে নাবি কেন লাস্ট ওভারে, হয়তো তাদের কপালই নাই ভাই, বাট মন বুঝছে না যে নাবি কেন। রেহমানুল্লাহ গুরবাজ থাকলে আর একটা 6 বা আর একটা 4 হয়ে গেলে, তো ভাই আমরা সুপার ওভারও দেখতে পারতাম। লাস্ট বলে 5 রান দরকার ছিল, একটা 4 হয়ে গেলে আবার একটা সুপার ওভার হতো, কিন্তু হলো না ভাই, বুঝলে, ক্যাচ আউট হয়ে গেল। আর সাউথ আফ্রিকার দিকটাও একবার ভাবো ভাই, হ্যাঁ ওরা লাস্ট ওভারে কেসাব মাহারাজকে পাঠিয়েছে। আমার মাথায় ঢুকছে না যে মার্করাম কি ভেবে, মার্করামি তো এদের ক্যাপ্টেন, হ্যাঁ মার্করামি ক্যাপ্টেন মনে হয়, হ্যাঁ মার্করামি তো ক্যাপ্টেন, ভুলে যাচ্ছি কেন। যাই হোক ভাই, কেসাব মাহারাজকে দিয়েছে লাস্ট ওভারে বল করতে, আর দুটো বল ফার্স্ট ভালো করে নাবিকে প্রথম দুটো বলই আউট করে দেয়।
তারপরে গুরবাজ যা খেপা খেপে 3টে 6 লম্বা লম্বা 3টে 6। ব্রডকাস্টারদের আজকে ফুল মজা এসে গেছে, বিশেষ করে যারা গ্রাউন্ডে এসছে আর যারা ম্যাচ দেখেছে। আমি তো দেখেছি ভাই, হাফ দেখেছি, পুরোপুরি দেখিনি, বুঝলে তো। যখন দেখলাম যে না খুব মারছে, তখন মনে হলো না এখান থেকে তো কিছু হবে, লাস্টের দিকে আমি এসে দেখেছি। যারা এই ম্যাচটা আজকে মিস করেছো না ভাই, তোমরা বিশাল জিনিস মিস করেছো, বুঝলে, বিশাল। এইরকম ম্যাচ আমি আমার লাইফে ভাই আমার মনে পড়েছে না। এক দেখেছিলাম সেই বিরাটদার সেই পাকিস্তানের এগেনস্টে ওই একটা টি20 ওয়ার্ল্ড কাপের ম্যাচ, আর এই একটা, আর আমার মনে পড়ছে না ভাই। এটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভাই, একদম হেভি লেগেছে, হেভি। বাট খারাপ লাগছে আফগানিস্তানের জন্য। এবার তো আফগানিস্তান বিদায়, আই থিঙ্ক। হ্যাঁ বিদায়ী ভাই, আবার কি করবে এখান থেকে, দুটো ম্যাচ দুটোই তো হেরে গেল, আর এইখান থেকে কি আর হবে বলো। তাই এই ছিল আজকের ভিডিও। যারা যারা ম্যাচটা দেখেছো কমেন্ট অবশ্যই জানাবে কেমন লেগেছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।